বেগম জিয়াকে দেখতে যাওয়াটা এই ক্ষেত্রে স্বাভাবিক, কিন্তু বাংলাদেশে কোনো বড় এবং স্বাভাবিক বিষয় সচরাচর ঘটে না। বেগম জিয়া বহুদিন ধরে অসুস্থ, অন্তত ৮-১০টা সেনাপ্রধান তো এর মধ্যে পারই হয়েছেন, কেউ তো এই স্বাভাবিক কাজটা করেন নাই। ওয়াকারুজ্জামান কেন করলেন? হয়তো অন্য কোথাও বৃষ্টি হয়েছে, এখানে ডুবেছে ঘাস, তা বৃষ্টিটা হইল কোথায়? কোথাও না কোথাও তো হয়েছে, এটা কোথায় হয়েছে? আমাদের কি সাধ্য আছে এই পানির সোর্স খুঁজে বের করার? তা নাই। তাইলে তাইলে নেক্সট বেস্ট কাজ হলো যা আমরা করতে পারি তা হলো যুক্তিসঙ্গত অনুমান। আমার ঝাপসা লেন্সে যেমন দেখা যায় তাতে এইটুকু অন্তত বুঝতে পারি যে এই সাক্ষাৎ একটা তাৎপর্যপূর্ণ ঘটনা। কেন? আমার অনুমানের সিন্দুক থেকে যে কটা সম্ভাব্য কারণ আমি বের করতে পারতেছি তার কয়েকটা বলি আপনাদের। এক, নির্বাচন যবেই হোক এইটা একরকম বোঝা যাচ্ছে যে বিএনপি সরকারের আশা সম্ভাবনায় বেশি। সেক্ষেত্রে আমি যদি জানি আমার নেক্সট বস কে হইতে যাইতেছেন, তার কাছে গিয়ে কি একটু হাজিরা দিয়ে আসবো না? বিগত সেনাপ্রধানের কেউ কেউ তো চাকরি টিকানোর জন্য ইন্ডিয়া পর্যন্ত দৌড় দিছিলেন। আমরা বলতে চাই না যে ওয়াকা সাহেব এই জন্যই গেছেন, কিন্তু এটা একটা কারণ হইতেই পারে। কারণ একটা এটা হইতে পারে। কিন্তু ২ নাম্বার, খালেদা জিয়া বহুদিন ধরে অসুস্থ। সেনাপ্রধান হয়তো সরজমিনে বুঝতে গেছিলেন তার পক্ষে রাষ্ট্র পরিচালনা সম্ভব কিনা। আমরা এতদিন বাইরের থেকে দেখা জানছি, বেগম জিয়ার ডাক্তারের ভাষ্য থেকে জানছি অথবা বিএনপির ভাষ্য থেকে জানছি, কিন্তু আসলে উনি কেমন আছেন, কতটুকু কর্মক্ষম আছেন, হয়তো বিভিন্ন আলাপের মাধ্যমে এইটাই বুঝতে গেছিলেন সেনাপ্রধান। ৩ নাম্বার, মানে থার্ড সিনারিও হইতে পারে যে সেনাপ্রধান হয়তো সরাসরি বেগম জিয়ার কাছে সাপোর্ট চাইতে গেছেন। হয়তো জানতে গেছিলেন যে দেশের যে বেহাল অবস্থা, এটা আরেকটু সুস্থি না করে তো নির্বাচন দেওয়া ঠিক হবে না। ইউনূস সাহেব যাই বলেন না কেন, এই অবস্থায় বিএনপি যেন তাকে একটু সাপোর্ট দেয়। বিএনপি থেকে কাউকে জাতীয় সরকারে পাঠানো সম্ভব কিনা হয়তো সেই বিষয়ে আলাপ করতে গেছিলেন। বিএনপি সমর্থন ছাড়া তো অন্তর্বর্তী সরকার কাজে কর্মে খুব অগ্রসর হতে পারবে না। বিএনপি সরকারের বাইরে থেকে যদি ষড়যন্ত্রের কথা বলতে থাকে তাহলে সরকার চালানো মুশকিল হয়ে যায়। এমনিতেই শেখ হাসিনার আমলের আমলা এবং পুলিশ ফোর্সের কাছে কোনো কোঅপারেশন পাওয়া যেতেছে না। কাজে বিএনপি যে অন্তর্বর্তীকালীন সরকারকে সমর্থন দিতে চাচ্ছে তা ভিজিবল হইতে হবে। সেনাপ্রধান হয়তো এইটাও বলতে যাইতে পারেন সমর্থন চাইতে। ৪ নাম্বার হইতে পারে প্রচ্ছন্ন হুমকি। হুমকি শব্দটা একটু 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 হার্শ হইল, কিন্তু এটার আর কেমনে কম এটা বুঝতেছি না, দিকে প্রচ্ছন্ন হুমকি বলে রাখি। অর্থাৎ এইটা বলা যে, মানে সেনাপ্রধানের পক্ষ থেকে এইটা বলা যে বিএনপি যেহেতু সরকারের কথা শুনতেছে না, চাঁদাবাজি হাঙ্গামা সমানতালে চালিয়ে একটা অরাজকতা সৃষ্টি করে দেশ চালনায় ব্যাঘাত করতেছে, তখন সামনে একটাই রাস্তা, সেনাবাহিনীর হস্তক্ষেপ। আবারও সিভিল মিলিটারির সমন্বয়ে অন্য একটা সরকার করতে হবে, এবং এটার দায়িত্বে প্রফেসর ইউনূসের মতন ভালো মানুষ থাকবে না যিনি সবার কথা শোনেন, যিনি মনে করেন যে পৃথিবীতে সবার কথা শোনা সম্ভব। কিন্তু ম্যাডাম, আপনি তো জানেন যে পৃথিবী একটা জঙ্গল, এই পৃথিবীতে একজন শিকারী আর একজন শিকার। ডক্টর ইউনূস মনে করেন জগতের সকল প্রাণী একযোগে খুশি হতে পারে, সুখী থাকতে পারে, তা তো ঠিক না, আসলে তো পারে না, তাই না? কাজে এমন কেউ আসবে ডক্টর ইউনূসের বদলে, যিনি ডক্টর ইউনূসের মতো সদাশয় হবেন না। জুলাই আন্দোলনে এতগুলি মানুষ তো এই জন্য প্রাণ দেয় নাই যে আগের সরকারের মতনই আরেক দলের হাতে দেশ ছেড়ে দিবে। যা চাওয়া হয়েছে তার কিছুই যদি না পাই তাহলে তো হবে না, একটা দাগ তো রেখে যেতে হবে আমাদের। আগেই বলতেছি, এই সব কিছুই কিন্তু আমার অনুমান, মানে একদম অনুমান। সমন্বয়ক বলেন আর ইন্টারনেট বিপ্লবী বলেন, নিজেদের ভুল স্বীকার করি না, নিজের কাজের দায়িত্ব নিই না, নিজের কাজটুকু ঠিকমতো করার কথা মনে থাকে না, বরং ফেসবুক সোশ্যাল মিডিয়া ৫ লাভ ৬ লাভ ৭ লাভ করে ফেলি বাংলা ভাষা ইংরেজিতে গান গাওয়া এক সেলিব্রিটির বিয়া নিয়ে। কেন? বিয়া কি মানুষ করে না? আর শীতকালে তো আরো বেশি করে, তাইলে? কিন্তু সে তো আগেও একটা বিয়ে করছিল, তো তার আগের বউও আরেকটা বিয়ে করছে, বা খুব ভালো, দুজনের দুটি পথ দুটি দিকে গেছে বেঁকে, কিন্তু এরকম আগে হয় নাই। কিন্তু এখনকার বউয়ের সাথে বয়সের ডিফারেন্স, এটা অভিনব? সে সেলিব্রিটি, তার উপর গ্রাউন্ড ব্রেকিং খবর হলো এই মেয়ে অসহ্য স্পর্শ আসিল না, তার পুরান প্রেমিক এখন আইসা কেন্দ্রে ভাষা দিতে দিতে বলতেছে ও কেন আমাকে ছেড়ে গেল। বেটার কথা শুনেই তো বোঝা যায় কেন ছেড়ে গেল। সেলিব্রিটিতে তার হইতেছে না, এবার সেলিব্রেট কফি লাগবে। আমরা কথায় কথায় ষড়যন্ত্রের গন্ধ পাই, যেমন ৫ আগস্টের পর তারেক রহমান দেশে ফিরে গিয়ে মায়ের সাথে দেখা করলে বিষয়টা সুন্দর ও স্বাভাবিক হতো, কিন্তু ঘটনা সেই রকম হইল না। শেষ পর্যন্ত খালেদা জিয়াই লন্ডনে গেলেন, এতে আবার অনেকে খুশিতে বগল বাজাতে শুরু করছেন এই ভেবে যে উনাকেও বোধহয় মাইনাস করা হলো। অনেকেই সুন্দর করে স্ট্যাটাস দিচ্ছে যে আর বোধহয় তাদেরকে দেশে ফেরত দেওয়া যাবে না, ফেরত দেওয়া হবে না। তার উপর আগুনে ঘৃতাহুতির মতন আছেন উপদেষ্টা ডক্টর আসিফ নজরুলের পুরনো ফেসবুক স্ট্যাটাস। রবীন্দ্রনাথের পরে মনে হয় উনিই একমাত্র ব্যক্তি যিনি সর্ববিষয়ে কিছু না কিছু আগের থেকে লিখে রাখছেন। তিনি সরকারের দায়িত্বে আসার পর আপার এতিম বাহিনী ফেভারিট পাস টাইম হইল বিভিন্ন ইস্যু ধরে উনার আগেকার বাণী চিরন্তনী উদ্ঘাটন করা, অথবা কোনো একটা খোপ 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 বানায়া পিজন হলে বিভিন্ন বিষয়গুলি বিভিন্ন জায়গায় রাখা দেওয়া, এবং যখন যেটা লাগে তখন সেটারে বাইর করে নিয়ে আসা।